अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व नशहदु अन्ना सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लयबसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लु'लु यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा वक़ाल हुल्लिहिम लना नारिफुम फ़क़ालहुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यजतमिऊना अला ज़िक्रिल्लाह यज़कुरूनहु औ क़ाम क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্র গভীরে সবাইকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই সমস্বরে একসাথে আল্লাহ তাআলার কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তো আমি তোমাদের নিয়ামতকে বাড়াই দেব। তো শুকরিয়া তিনভাবে আদায় করতে হয়। এক তো শুকরিয়া আদায় বান্দা করবে জবানে, প্রত্যেকটা নিয়ামত যখন বান্দা পাবে প্রত্যেকটা নিয়ামতে বান্দা কালামতের শুকর আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি সর্ব অবস্থায়, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাদের থেকে যাদের উপরে আল্লাহ পাক গজব নাজিল করেছেন, অসন্তুষ্ট হয়েছেন, যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদ হচ্ছে সবথেকে পবিত্র স্থান যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়, আর বাজার হচ্ছে সবথেকে নিকৃষ্ট স্থান যেখানে বান্দার অতিরিক্ত গুনাহ হয়। সুতরাং মসজিদের সাথে সম্পর্কযুক্ত যত নিয়ামত আছে, যত নেকাম রয়েছে, ওটা মসজিদের হুকুমের মধ্যে বিদ্যমান। মাহফিল আমরা কেন করি? মসজিদকে সাজানোর জন্য, মাদ্রাসাকে সাজানোর জন্য।
এজন্য মাহফিলে যারা উপস্থিত হবেন তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সকিনা নাজিল হবে। এজন্য আমি বলবো যে যারা আশেপাশে আছেন তারা সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। অল্প সময়ে আলোচনা হবে, খুব গুরুত্বের সাথে মন দিয়ে যদি শুনেন, দুই একটা কথা যদি আপনার দিলের মধ্যে লাগে, এই দুই একটা কথা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশেপাশে ঘরের মধ্যে যারা বালেগ পুরুষ রয়েছেন তাদেরকে আহ্বান করছি, আপনারা ইনশাআল্লাহ ঘর থেকে বের হয়ে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। কারণ মাহফিলের শেষ সময়ে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। যখন কোনো বান্দা মজলিসের মধ্যে বসে, এই মজলিস ফেরেশতা দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। ফেরেশতারা একের পরে যেতে থাকে এবং আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলে, অমর এলাকার অমুক মাহফিল থেকে আমরা এসেছি। ওই মাহফিলে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আল্লাহ পাক প্রশ্ন করেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা বলে, আল্লাহ, এই মাহফিলে আপনার প্রশংসা করা হচ্ছে, আপনার বরত্ব এবং গুণকীর্তন করা হচ্ছে। আল্লাহ বলেন, তারা কি চায়? ফেরেশতারা বলে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, দেখে নাই। যদি দেখতো তাহলে কখনোই গুনাহ করতো না, আরো বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতো। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি চায়? আর কি চায়? ফেরেশতারা বলে, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, জান্নাত দেখে নাই, জান্নাতের কথা শুনেছে। আল্লাহ পাক বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, জান্নাতে যাওয়ার জন্য তারা আরো বেশি প্রতিযোগিতা করত। আল্লাহ পাক বলেন, তোমরা ফেরেশতারা শুনে নাও, এই মজলিসের শেষ পর্যন্ত যারা থাকবে, দোয়া পর্যন্ত যারা থাকবে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আজ থেকে তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। তাদের উপরে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব, আর কখনো অসন্তুষ্ট হব না। বন্ধুরা আমার, এই সেই মজলিস, দুনিয়ার ম্যাজিস্ট্রেটের মজলিসে, এমপির মজলিসে, মিনিস্টারের মজলিসে এমন কোনো ফজিলত নাই। দুনিয়ার কোন রাজা বাদশার মজলিসে এমন কোনো ফজিলত নাই। যেই ফজিলত এই মজলিসের মধ্যে রয়েছে, যেই নিয়ামত এই মজলিসের মধ্যে রয়েছে, বন্ধুরা আমার, আর কোন মজলিসের মধ্যে এই নিয়ামত খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আবার একবার আমরা নারায়ে তাকবীর দেই, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল সুন্নাতের আলম, আজকের এই মাহফিল সফল হোক, সফল হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি এবং আয়োজিত কমিটি বৃন্দ, সম্মানিত
প্রধান অতিথি এবং যিনি উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আরিফুল ইসলাম সরকার সাহেব, যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা যুবদল, এবং সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার সরকার সাহেব, আহ্বায়ক সদস্য শ্রীপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাওনা ইউনিয়ন বিএনপি, এবং বরেণ্য অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এবং পর্দার আড়ালের মা বোনেরা এবং ঘরে যারা বালেক পুরুষ রয়েছেন, মুসলমান ভাইয়েরা রয়েছেন, দিন পিপাসু সকলকে আহ্বান জানাই, আপনারা প্যান্ডেলের মধ্যে দ্রুত চলে আসেন। না জানি আল্লাহ পাক আজকের এই মাহফিলে কার কার নাজাতের ব্যবস্থা করে দেন। না জানি আজকের এই মাহফিলে আল্লাহ পাক কার কার ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দেন। এমন এক নিয়ামত, যদিও সময়ের শেষের সময়, কিন্তু আল্লাহ পাকের রহমত যত রাত গভীর হয় তত বেশি নাজিল হয়। কথা ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রাত্র যখন গভীর হয় তখন প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে জিজ্ঞেস করেন, হাল মিন হাজাতিন, তোমাদের কোনো হাজত হয়েছে কিনা? আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের হাজতকে পুরা করে দেব। তোমাদের কোনো ঋণ রয়েছে কিনা? আমাকে বলো, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। যদি তুমি গুনাহ করে থাকো, গুনাহগার বান্দা হয়ে থাকো, আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুতরাং বন্ধুগণ, সেই রজনী রাত দীর্ঘ হচ্ছে, আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হচ্ছে। সুতরাং আমরা আল্লাহ পাকের রহমতের আকাঙ্ক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রহমতের মধ্যে ডুবায় রাখেন, আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে ডুবায় রাখেন, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে ডুবায় রাখেন। বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? না করলেও তো পারতেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের কি কোনো কিছুর অভাব আছে ভাই? আল্লাহ পাকের কোনো কিছুর অভাব আছে? আল্লাহ পাক ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, উনি শুরুতে যেমন ছিলেন শেষেও তেমন থাকবেন, প্রকাশ্যে যেমন আছেন গোপনেও তেমন থাকবেন। কথা ঠিক কিনা? আল্লাহর কোনো কমতি আছে? আল্লাহ যদি কোনো সৃষ্টি না করতেন, আল্লাহর সম্মান আর ইজ্জতের কোনো কমতি পড়তো? আল্লাহর শানের কোনো কমতি পড়তো? কিন্তু আল্লাহ পাক তারপরে ফয়সালা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে আমি আমার জমিনে আমি আমার স্থলাভিষিক্ত বানাবো। যারা আমার গুণকীর্তন করবে, যারা আমাকে ভালোবাসবে, যারা আমার সাথে সম্পর্ক করবে। কেন করলেন? না করলেও তো পারতেন। আল্লাহ চান, আল্লাহর আসলে একলা ভালো লাগে না। কি লাগে না? আল্লাহ চান যে তার কিছু মহব্বতের লোক হোক, তারা কেউ ভালোবাসুক, তারা কেউ আপন জানুক, তার সাথে কিছু সম্পর্ক তৈরি হোক। এই জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, বলে দিলেন, ও জিন এবং ইনসান, শুনে রাখো, তোমাকে তৈরি করার উদ্দেশ্য একমাত্র আমি। আইয়ারিফুন, তাফসীর খুলে দেখেন, আল্লামা আলুসি সৈয়দ মুহাম্মদ বাগদাদি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখছেন, আইয়ারিফুন আল্লাহ ইয়াবুদু
আসমানবাসী করে, জমিনবাসী করে, চাঁদ সূর্য করে, গ্রহ নক্ষত্র করে, সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের ইবাদতে নিযুক্ত রয়েছে। কথা ঠিক কিনা? তারপরে খাসভাবে আল্লাহ পাক মানুষের নাম নিয়েছেন, খাসভাবে আপনাদের নাম নিয়েছেন। আল্লাহ পাক আপনাদের নাম কেন নিলেন? আল্লাহ পাক খাসভাবে আপনাকে সৃষ্টি করেছেন তার বন্ধুত্বের জন্য, তার ভালোবাসার জন্য, তার মহব্বতের জন্য। এই জন্য তাফসীরের মধ্যে আসছে আমি বান্দাকে সৃষ্টি করলাম আমার সাথে সম্পর্ক করার জন্য, আমার সাথে সম্পর্ক করবে, আমাকে ভালোবাসবে, আমি বান্দাকে ভালোবাসবো। দেখেন, প্রেম যে একটা জিনিস আছে, এটা একলা হয় না, একা একা হয় না, কোনো ছবির সাথে প্রেম হয় না। আপনাকে যদি বিয়ে করতে বলা হয় আর ঘটককে যদি বলেন আমার জন্য একটা মেয়ে খুঁজে নিয়ে আসো, আর ঘটক কি করছে? একটা মেয়ের ছবি নিয়ে আসছে, আর ঘটক আপনাকে বলছে এই যে আপনার মেয়ে যাকে আপনি ভালোবাসেন, এর সাথে আপনি বিবাহ সম্পাদন করতে পারেন। আপনি কি বলবেন? বলেন, তোমার আকল ঠিক আছে? আকল ঠিকানার মধ্যে নাই। আরে ছবির সাথে কি প্রেম হয় নাকি? প্রেম হইতে হলে তো ছবির লোকটা লাগবে। কি লাগবে? ছবির মানুষ লাগবে। ওই মেয়ে নয়, মেয়ের ছবি নয়, ওই মেয়েকে নিয়ে আসো। যদি তার সাথে আমার বনিবনাত হয়ে যায় তো দুজনের সংসার হয়ে যাবে। তো আল্লাহ পাক গায়েব কেন? গায়েবের সাথে তো প্রেম হয় না। প্রেম হইতে হলে হাজির লাগে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনলো গায়েবের উপরে। ঈমানের সম্পর্ক গায়েবের সাথে, ইশকের সম্পর্ক হাজিরের সাথে। ইশক গায়েবে হয় না, ইশক হাজিরে হয়। ইশক কখনো গায়েবে পরিপূর্ণতা পর্যায়ে পৌঁছায় না। আল্লাহ পাক এটা বুঝলেন, এই জন্য আল্লাহ পাক চিন্তা করলেন যে হাজির লাগবে। কি লাগবে? হাজির লাগবে, গায়েব হলে হবে না। তো আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। ফেরেশতারা তো জানে না আসলে বিষয়টা কি। ফেরেশতাদের কাছে পরামর্শ নিল। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এর আগে জিন্নাতদের তৈরি করেছেন, জিন্নাতরা দুনিয়াতে এসেছে, তারা কি করেছে? তারা ফিতনা ফাসাদ করেছে, রক্তাক্ত করেছে, কতল গরাব করেছে। আপনি আবার কোন মাখলুকাত সৃষ্টি করবেন যে মাখলুকাত সৃষ্টি করার পরে তারা আবারও একই কাজ করবে? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে জানার অজানার খেলা, এখানেই প্রশ্ন। জানার অজানার মধ্যে খেলা কি? এই আলোচনা আপনারা শুনেছেন, কিন্তু আমি যেটা বলবো এটা আপনারা শুনেননি। বারবার শুনেছেন, কিন্তু আমি এখানে আপনাদের কিছু নতুন তথ্য দিয়ে যাচ্ছি। এই যে জানা অজানা, ফেরেশতারা কি জানে না যেটা আল্লাহ জানতেন? ফেরেশতারা কোনটা বুঝে না যেটা আল্লাহ বুঝতেন? কোন বিষয়কে এখানে বোঝানো হয়েছে? আল্লাহ পাক প্রেম করতে চান বান্দার সাথে, ভালোবাসার সম্পর্ক করতে চান বান্দার সাথে। ফেরেশতারা এটা বুঝে নাই। ফেরেশতারা এটা বুঝে নাই। আল্লাহ পাক মানুষকে একটি দামি সম্পদ দিয়েছে, সেই সম্পদের নাম হচ্ছে কলম। এই টিক টিক করে দেখছেন, সব সময় টিক 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 করে, ঠিক 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 ঠিক, বুঝছেন? এজন্য জানা মানুষের কাছে যান। ফাসআল আহলি যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে যাও। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, রহমানের বান্দা যারা তাদের কাছে যাও। ফাসআল বিহি খবীরা, তাদের কাছে খবর নাও।
দেখাই দিবে, জানা রাস্তায় চালায় দিবে, জানা রাস্তায় তোমাকে হাঁটায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও অজানা মানুষের কাছে গেলে কি হবে জানেন? বিপদ হয়ে যাবে। একজনের রোগ হয়েছে। কি হয়েছে? কি রোগ? খালি কথায় কাটা কি আর বিবি বলছে যাও ওটা ঠিক করে আসো। কি করো? এই যে তোমার অসুখ, এটা সারবে না, এটা ঠিক করে আসো। তো সে আরেক ডাক্তারের কাছে গেছে। ডাক্তার বলছে কি হয়েছে? আমি খালি কথায় কথায় টক 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 করি, এটা ঠিক করে দেন। ডাক্তার ওষুধ দিচ্ছে, বলছে এই ওষুধ সকালবেলা খাইবেন, বিকেলবেলা তাহলে আপনার রোগ সব ঠিক হয়ে যাবে। এখন গেছে, বিবি বলছে কি ওষুধ নিয়ে আসছো? ডাক্তার অনেক দামি ওষুধ দিয়ে দিচ্ছে। কি বুঝলেন? রোগ আরেকটা কমায় নিয়ে এসে না বাড়াইয়া নিয়ে এসে? রোগ কি করে আছে? রোগ কি করে নিয়ে আসে? বাড়াইয়া নিয়ে আসে। বন্ধুরা আমার, যারা আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করেন না, যারা আল্লাহ ওয়ালাদের সাথে চলেন না, দুনিয়া মানুষের সাথে চলেন, আপনাদের রোগ কমবে না, আপনাদের রোগ টক টক করতে থাকবে, সাথে এক করতে করতে বাড়তেই থাকবে। এই কথা ঠিক কিনা বলে? যুবকরা শুনো, তোমরা সাবধান হয়ে যাও। এই টক টক বাহিনীর পাশে আর এক বাহিনীর পিছনে যদি ঘুরছো, তোমাদের পাতলা পায়খানা বেরো যাবে। বুঝে আইছে না? বুঝে নাই? দুধের কেজি কত? হ্যাঁ, কথা কয় না? 80 টাকা আছে। ঘিয়ের কেজি কত? 1200 টাকা আছে। কি সুন্দর দুধের কেজি দেখায়, তোমার দামি ঘি বাইর করে ফেলাইতেছে। এই যে তোমার টকটক বাহিনী গুলা করতে করতে দামি ঘি বের হয়ে যাইতেছে, খবরই নাই। কথা ঠিক কিনা বলো? এই জন্যে আল্লাহ বলে, ও টকটক বাহিনী, ও বাহিনী, তোমরা যদি ঠিক হইতে চাও, তোমরা যদি বুঝতে চাও, তাহলে সবার আগে আল্লাহর ওলিদের কাছে যাও। আল্লাহর কার কাছে যাইতে হবে? ওলিদের কাছে যাইতে হবে। কেন যাইতে হবে? তা না হলে তোমার নাকের সর্দি আর সারবে না, আর নাকের সর্দি না সারলে কোনদিন সুগন্ধিও তুমি টের পাইবা। কোরআন হচ্ছে সুগন্ধি, রাসূলের সুন্নাত হলো সুগন্ধি। এই সুগন্ধি আতর তুমি বুঝতে চাও, তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। ইশকে মাখা আতরের মতো সুবাস ছড়ায় চন্দ আমার, আর কত বিরহ বেদনায় ভোগাইলে পরে তুমি হে রব হবে গো আমার। বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ পাক কি শিখাইলেন? ওই জানা অজানার ভেদ শিখাইলেন। আর জানা অজানার ভেদে যখন যাইবা, তখন ওইটা ভেদ নাই, ওইটা রহস্য নাই, ওটাকেই বলা হয় মারিফাত। মাশাআল্লাহ, ওটাকেই বলা হয় আসল পথ, যেই পথের মাধ্যমে বান্দার নাজাত হবে। কিন্তু আমাদের বন্ধুরা বুঝবে না। হ্যাঁ, বুঝবে না। কেন বুঝবে না? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন পথে দিয়ে, যাওয়ার পথে দেখে কিছু হাড্ডি পড়া, কিছু গোশ হাড্ডি, কিছু মাথার খুলি পড়া রয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ও আমার সাহাবীরা, আচ্ছা এই হাড্ডি আর এই খুলি সম্পর্কে বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আমরা এই সম্পর্কে ভালো বলতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে হাড্ডিগুলো দেখতেছো, এই হাড্ডিগুলো তোমার আমার মতো মজবুত মানুষ ছিল, অনেক শক্তিশালী মানুষ ছিল, অনেক বাহাদুর মানুষ ছিল। কওমে আদের ব্যাপারে কোরআনে আসছে, কওমে আদ কতটা শক্তিশালী ছিল। পাহাড় ধরে ধরে, পাহাড় কেটে কেটে ঘর বানাইতো, গাছ ধরে ধরে উঠায় ফেলতো। আল্লাহর
নবী পাঠাইলেন। আজ বলে আমরা শক্তিশালী, আমাদের থেকে শক্তিশালী আর কেউ নাই, আমরা কেন তার কথা শুনতে যাব? কেন তার কথা আমাকে মানতে হবে? আমার দরকার নেই। নবীকে মানল না। আল্লাহ পাক বাতাস পাঠিয়ে দিলেন। বাতাসে এই শক্তিশালী জাতিকে পাহাড়ের সাথে টকরায়া টকরায়া নিচ্ছিন্ন এবং ধ্বংস করে দিলেন। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাহাদুরি বেশি দিন থাকে না, শক্তি বেশি দিন থাকে না, ক্ষমতা বেশি দিন থাকে না, কুওয়াত বেশি দিন থাকে না, অহংকার চংচুর হয়ে যায়, বেশি দিন থাকে না। বন্ধুরা, এই কথা বুঝতে হলে এখানে সোহবতে আসতে হবে, মাহফিলে আসতে হবে, স্টেজে আসতে হবে, ঘরে বসে বুঝে জানবে না। আল্লাহ ওয়ালাদের করিব থেকে বসতে হবে। करीब जानते हुए दिल को अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। माशाअल्लाह। अल्लाह वालाদের করিব নিকটবর্তী হও, কাছে কাছে বুকের সাথে বুক মিলাও, সিনার সাথে সিনা মিলাও, তাহলেই বুঝে আসে হাকিকত কি, তাহলেই বুঝে আসবে তুমি কে আর আমি কে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন যে এই যে হাড্ডি, এই যে খুলিগুলা, তোমার আমার মতো মানুষ ছিল, আজকে তারা হাড্ডিতে পরিণত হয়ে গেছে, মাথার খুলিতে পরিণত হয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। कैसे कैसे ताजदारो राजा बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो राजा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शन शौकत क्या हुआ, कैसे कैसे खूबसूरत रानिया सा जादिया, तन बदन सारे गल गई है, शक्ल सूरत क्या हुई। यही हम सब मुसाफिर है, वही हमारा ठिकाना, कोई आगे रवाना है तो कोई पीछे रवाना। मौत जिस दिन आ जाएगी, तेरे शक्ल सूरत क्या होगी, मौत जिस दिन आ जाएगी, तेरे कब्र की हालत क्या होगी। बंधुरा আমার এই সুন্দর চেহারা থাকবে না, একদিন তোমার আমার এই সুন্দর ধরনী ছেড়ে চলে যেতে হবে। মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, কেউ সাথে যাবে না। একলাই ছিলা, একলা যাইবা, সঙ্গে কেউ যাবে না। নিথরে পৃথিবী যেমনে আছে তেমনে থাকবে, পড়ে থাকবে তোমার ঠিকানা। কথা ঠিক কিনা বলেন? হায় হায়, কবরের চিন্তা নাই কেন? মনে হয় যে আসমানটা ভাঙ্গা ফেলবো, জমিনটা চৌচির করে ফেলবো।
আসলে কি করতে পারি? আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুদু মিনাত তারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং ইনসান, শুনে রাখো, তোমরা যারা ক্ষমতা দেখাও, বড়াই দেখাও, নিজের শক্তির তুলনা করো, তাদেরকে বলছি আমার আসমান জমিন থেকে বের হয়ে যায়। দেখো, যদি শক্তি থাকে আমার জমিন তুমি ব্যবহার করো না, আমার আসমান তুমি ব্যবহার করো না, এখান থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন তোমাদের এই পাওয়ার নেই, তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে আচরণ করো, আমার কথা শুনো না, তোমরা আপনা মাখলুক। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ যদি সারা বিশ্বের মানুষ আপনার হুকুম না মানে তাহলে আপনি কি করবেন? আল্লাহ বলে এরকম হবে না, কেউ না কেউ তো মানবে। মূসা আলাইহিস সালাম তারপরে মানে না, যদি না মানে আল্লাহ বলে, মূসা শোন, আমার চারাগাতে, আমার বাগানে আমি এমন এমন মাখলুক পয়দা করেছি, যেই মাখলুককে যদি আমি আল্লাহ অর্ডার দেই, এক লোকমা বানাইয়া সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে খেয়ে ফেলবে, এক লোকমা বানাই ফেলবে। সুতরাং একটু দিলকে নরম করেন, ভয়ে অন্তরকে নরম করেন, যে আল্লাহ একদিন তার সামনে যেতে হবে। বন্ধুরা আমার, এই যে জানার ভেদে মারেফত নিয়ে আলোচনা করতেছিলাম, যে ইশকের লাইনে, মহব্বতের লাইনে কেউ না কেউ সামনে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক আদমকে বানাইলেন, আদমকে জান্নাত দেখাইলেন, আদমকে আল্লাহ পাক আপনার দিদার দিলেন, এবং আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার হুকুম দান করলেন। এখন সন্তান না দেখলে কি হয়েছে? বাবা তো দেখছে। বাবা কারে দেখছে? আল্লাহরে দেখছে। সন্তানকে বাবা বলছে, বাবাজি আমি আল্লাহরে দেখে আসছি। সন্তানের উচিত, যে আদর্শ সন্তান, যে ভদ্র সন্তান, বিশ্বাসী সন্তান, সে কি বলবে? বাবা আপনার দেখলেই আমি বিশ্বাস করে নিলাম। বাবা আদম জান্নাত থেকে আসছে, আল্লাহকে দেখে আসছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওই ইশকের সূরত, যাকে দেখে আল্লাহর সাথে বান্দা সম্পর্ক করবে, কথা ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক দেখা জিনিসকে আদাকার সাথে সম্পর্ক জুড়ে দিলেন। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাকের নিদর্শন হিসেবে দুনিয়াতে হাজারো নিদর্শন আল্লাহ বিদ্যমান করেছে। সেই নিদর্শন দেখে দেখে আল্লাহ তাআলাকে চিনতে হবে। সমস্ত নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কি? সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে স্বয়ং আল্লাহ পাক বান্দাকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করলেন, এবং সমস্ত মাখলুকাতের মধ্যে, আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আফজাল হিসেবে নবীদেরকে প্রেরণ করলেন। নবীরা হলো সব থেকে বড় নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন, যাকে দেখে আল্লাহর সাথে বান্দা প্রেমের সম্পর্ক তৈরি করবে। এইভাবে চলতে থাকলো। এখানে একটা ঘটনা বলে যাই, শয়তানও কিন্তু এটা বুঝে নাই, শয়তানও এটা, এই জন্য শয়তান অহংকার করছে। শয়তান কেন অহংকার করলো? শয়তান তার সৃষ্টির দিকে দেখছে, স্রষ্টার রহস্যময় ওই জ্ঞানের ভান্ডারের দিকে শয়তান তাকায় নাই। যদি শয়তান আল্লাহর রহস্য বুঝতে পারতেন, তো শয়তান হইতে পারত যে এই ভুল নাও করতে পারতেন, শয়তান নিজেও এই ভুল থেকে বিরত হইতে পারতেন, কিন্তু শয়তানের ওই জ্ঞান ছিল না। না, জ্ঞান থাকার কারণ কি? জ্ঞান যে থাকলো না, এটার কারণ কি? এটার কারণ হলো অহংকার। এই অহংকার শয়তানের ভিতরে কেমনে আসলো? শয়তানেরও শয়তান আছে, যেই শয়তানের নাম হচ্ছে নফসে শয়তান, যেটা শয়তানের ভিতরে বিদ্যমান ছিল। ওই বিদ্যমান শয়তানে শয়তানকে গোমরাহ করছে, অহংকারের মধ্যে লিপ্ত করছে। ঠিক আমাদের মধ্যে এরকম অনেক আসবাব দেখা যায়, যে আসবাব দেখে আমরা অনেক সময় গোমরাহ হয়ে যাই, হেদায়েতের পথ থেকে দূরে চলে যাই। আল্লাহ পাক দুনিয়াতে দুইটা
দুইটা দল প্রেরণ করলেন। একটা দল হলেন ওলিদের দল, নবীদের দল, যাদেরকে দেখে বান্দারা আল্লাহর সাথে সম্পর্ক করবে। আরেকটা দল হলো শয়তানের দল, নমরুদের দল, ফিরআউনের দল, হামানের দল, কারুনের দল। এই দলের অন্তর্ভুক্ত হয়ে এই দল জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই হলো দুই দল। এই দুই দলের মধ্যে হচ্ছে বোঝাপড়া, রহস্যের বোঝাপড়া, মারে পথের ভাগ কথা, মারে পথের আসল রহস্য দুই দলকে ঘিরে। বন্ধুরা আমার, এটা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালাদের সোহবতে না যাবেন। এটা একটা উদাহরণ দেই। উদাহরণটা বুঝতে হলে একটু খেয়াল করতে হবে যে কিছু ছাগলের পালের মধ্যে বাঘের বাচ্চা ঘুরে। কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। কিসের পালের মধ্যে? ছাগলের পালের মধ্যে কিসের বাচ্চা ঘুরে? বাঘের বাচ্চা। এখন বাঘে আসা, বাঘ যে জঙ্গল থেকে যে বাঘ বের হয়েছে, সে তার তো ক্ষুধা লাগছে, সে তো আক্রমণ করার চিন্তা। এখন যখন ছাগলের পালের মধ্যে আক্রমণ করছে, দেখে ওর মধ্যে তার জাতি ভাই আছে। কি ভাই? কি ভাই? জাতি ভাই। বাঘের কি আর খিদা আছে? জাতি ভাই দেখে মাথা নষ্ট হয়ে গেছে। জাতি ভাই দেখে মাথা নষ্ট। বাঘে আর ছাগল ধরে নাই, তার জাতি ভাই নেই, ধরে নিয়ে আসছে। যখন তার জাতি ভাই বাঘের ছাগলের মধ্যে যে বাঘের ছানাটা ছিল তার উপরে যখন আক্রমণ করছে, এখন বাঘের আওয়াজ কিরকম? কিরকম আছে? বাঘে আওয়াজ করবে, হুঙ্কার দিয়ে উঠবে। তার হুঙ্কারের চোটে জঙ্গলের অন্যান্য জানোয়ার পালিয়ে যাবে। সেখানে বাঘের আওয়াজ পরিবর্তন, ছাগলের আওয়াজের মতো হয়ে গেছে। কি কিসের আওয়াজ? এখন এই শুনি না, অবস্থা তো খুব খারাপ। বাঘের চিন্তা করে গেছে, এইটা সেই স্বভাবটা কিভাবে পাইল? বুঝে আসলো, অনেক চিন্তা ভাবনা করার পরে বুঝে আসলো ছাগলের পালের কারণে হয়েছে। ছাগলের পালে, ছাগলের সহবতে থাকার কারণে বাঘ ছাগলের মতো হয়ে গেছে। বাঘে একটু টেস্ট করার জন্য ছাগল রূপে বাঘ এই বাঘের সামনে ঘাস রাখছে, ঘাস সব খায়, বলতেছে গোস্ত রাখে, গোস্ত খায় না। বাঘে চিন্তায় পড়ে গেছে, কিভাবে এই আমার জাতি বাঘ ছানাকে ছাগল থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, এটা কিভাবে বাঘ, এর আকৃতি, বাঘের হুঙ্কার, বাঘের আচরণ কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে ফিরিয়ে আনা যায়। বাঘের টেনশন হয়ে গেছে, কিভাবে তাকে ফিরিয়ে আনবো, কোনো রাস্তা তো খুঁজে পাচ্ছি না। এখন বাঘে চিন্তা করছে যে ছাগলের পালের মধ্যে ছিল, তার অ্যান্টি ভিটামিন দেওয়া লাগবে। অ্যান্টি ভিটামিন হলো তার পরিবর্তে বাঘের পালের মধ্যে তাকে রাখা লাগবে। আর যেহেতু বাঘের যা ছাগলের মধ্যে থাকা ছাগল হয়ে গেছে, সুতরাং তাকে তার থেকে ফিরিয়ে আনার জন্য তার চেহারা আর ছাগলের চেহারার পার্থক্য বোঝাইতে হবে। এখন কিছুদিন বাঘের এই ছানাটাকে কিছুদিন বাঘের মহলের মধ্যে রাখছে। রাখতে রাখতে আস্তে 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 তার চরিত্র পরিবর্তন হইতে হইতে বাঘের রূপ আকার ধারণ করছে। এখন যখন বাঘের আকার ধারণ করলো, তখন তাকে নদীর কিনারায় নিয়ে একটা ছাগলের বাচ্চাকেও দেখায় আর তার চেহারাকেও দেখায়। এইবারে দেখ, এইবার বাঘে হাসে, আবার কান্দে। হাসো কে, কান্দ কেন? হাসি, কত সিংহের গুতা যে খাইছি ছাগলের, এখনো মাজা ব্যথাইতেছে, এই জন্যে কান্দি আর হাসি। আমি যদি একবার হুঙ্কার করতাম, ছাগলের পাল সব ভাগত। হুঙ্কার করার পরিবর্তে সিংহের গুতা খাইতে খাইতে মাজা আমার ব্যথা হয়ে গেছে। বন্ধুরা আমার, কোরআন হলো ইনসানকে তার হাকিকি রবের সাথে মিলায়া দেয়। আল্লাহ বান্দাকে দুনিয়ায় পাঠাইছে বন্ধু হওয়ার জন্য। যে আল্লাহর বন্ধু হবে তার কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন, ইন্না
يحزنون নিশ্চয়ই আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ দিলেন। আর আমরা দুনিয়ার চেয়ারম্যান মেম্বার, দুনিয়ার ক্ষমতার সার্টিফিকেট তালাশ করতেছি। এই দলগুলো কিসের দল? ছাগলের দল। কথা ঠিক কিনা? আল্লাহর দেওয়া সার্টিফিকেট ভুইলা দুনিয়ার মানুষের সার্টিফিকেট নিয়ে নিজের দাম যে যাচাই করে সে কখনোই বাঘের দল হতে পারে না, বাঘের জাতি হতে পারে না, ঈমানওয়ালা আল্লাহওয়ালা হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, যদি আপনি আল্লাহওয়ালা হতে চান আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হবে। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো এবং আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করো। যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও মুত্তাকি হবা। আর মুত্তাকি হইলে তোমার ব্যাপারে আমি আল্লাহর ঘোষণা হবে, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। मोहब्बत दोनों जहां में जाकर यही जाकर पुकाराई, जिसे खुद यार ने चाहा उसे याद यार आई। বন্ধুরা খারাপ লাগতেছে? কথা চলবে না বন্ধ করে দিব? মজা লাগতেছে ভাই? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক আর প্রেম বন্ধনে আবদ্ধ হতে হলে আপনি আপনার নফসকে যদি আপনি মিটাইতে চান, কোনো না কোনো আল্লাহওয়ালা তার সাথে সম্পর্ক রাখেন। যদি আপনি কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন, তাহলেই একদিন আপনিও আল্লাহওয়ালা পরিণত হবেন। আর আপনার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কথা আর বেশি দীর্ঘায়িত করব না। রাত মেলা হয়ে গেছে, কত বাজে দেখি? 12টা, 12:30 হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আজকে এমনি ঘুমাতেও হবে, আপনাদের বিভিন্ন কাজ আছে। তো সুতরাং আমি আপনাদের কাছে আদত্ত আহ্বান জানাবো যে আমরা আসেন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহওয়ালাদের জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। আজকে আমাদের মামুনুর রশিদ সাহেব এখানে উপস্থিত আছেন। আমি আমাদের সিলসিলায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার সিলসিলার পক্ষ থেকে তাকে আমি খেলাফত দিয়েছি। এবং এখানে স্টেজে আপনারা দেখতেছেন যাদেরকে, এক অধিকাংশই কিন্তু আমার সব ভক্তবৃন্দ। এই দাঁড়ায় যাও একটু দেখা, আপনারা কি বুঝছেন জানি না, এইগুলা যারা দাঁড়াইছে না এ প্রত্যেকেই কিন্তু আমার হাতে পরিবর্তন হয়েছে। কিসের হাতে? বসো বসো বসো। যাদেরকে দেখতেছেন এরা আমার হাতে বায়াত হওয়ার পরে কেউ নেশা ছেড়ে দিছে, কেউ গাঞ্জা মদ ছেড়ে দিছে, কেউ দুনিয়ার ফিতনা ফাসাদ গন্ডগোল মারামারি ছেড়ে দিয়ে আজকে তাদের হাতে আল্লাহ পাক তাসবিহ দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তারা এখন আল্লাহর জিকির করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, বুদ্ধিমান কারা? কিয়ামতের ময়দানে এলান করা হবে তোমাদের মধ্যে বুদ্ধিমান কারা, ঘোষণা করা হবে কারা বুদ্ধিমান। আমরা তো চিনি না, জানি না, জানায়া দেন। তখন ঘোষণা করা হবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। আজকের এই দিনে তারাই বুদ্ধিমান যারা দুনিয়ার মধ্যে ছিল। সর্ব অবস্থায় আমি আল্লাহ পাককে জিকির করেছে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমানো অবস্থায় আমি আল্লাহ সম্পর্কে চিন্তা ফিকির করেছে। সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহ পাককে রাজি করেছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন আল্লাহ যেমন বড়, আল্লাহ জাত যেমন বড়, আল্লাহ তাআলার জিকির তেমন বড়, আল্লাহর শান তেমন বড়। কথা ঠিক কিনা বলেন? মিনাল্লাহি আকবার।
পাকের রেজামন্দি তেমন বড় কথা, ঠিক কিনা বলে? যারা আল্লাহ পাকের রেজামন্দি চায়, যারা আল্লাহ পাককে ভালোবাসে, যারা আল্লাহ পাকের অনুগত হইতে চায়, যারা আল্লাহ পাককে আপন বানাইতে চায়, তাদের উচিত যে সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে। কে কে আল্লাহ পাকের জিকির করার জন্য তৈরি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, জিকির বেশি বেশি করে করেন, না হলে এমন একটা দিন আসবে কোনো উপায় থাকবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওজর ধরে কাঁদতে দেখতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞাসা করা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাগড়ির সম্মাননা আছে, আমরা সম্মাননা দেব ইনশাআল্লাহ। একটু সামান্য সময় একটু কবরের যার সবাই একটু কবরের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কবরের দিকে একটু জিয়ারত, কবরের মোরাকাবা করি, একটু চোখটা বন্ধ করে কবরকে সামনে নিয়ে একটু ধ্যানে আল্লাহ তাআলার জিকির করি মনে মনে। আর আমি যেটা বলি ধ্যান সহকারে শুনবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে আর তারাই কান্দে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে কেউ জিজ্ঞাসা করা, ওসমান কান্দো কে? ওসমান বলে, কবর হলো অন্ধকারের ঘাটি, এই কবরে যে পয়সা গেল, নাজাত পাইয়া গেল, তার আর কোনো জায়গায় বিপদ নাই। কবরে যে আটকা যাবে আর কোনো উপায় নাই। কবর প্রতিদিন ডাক দিয়া কয়, ওরে বান্দা, ও আল্লাহর বান্দা, আমি ভয়ঙ্কর ঘর, কিরামাকরের ঘর, অন্ধকার ঘর, তুই যদি আজ ভালো করে তৈয়ারি করে আসবি, নতুবা আমি তোরে ছাড়ব না। কবরের মধ্যে এমন এমন সাপ আছে, একটা কামড় দিবে বান্দা 70 হাত মাটির তলে গাইরা যাবে, আবার কাবার উঠাবে, আবার সবল দিবে, আর সাপে বলবে ফজরের নামাজ কাদা করছো, জোর পর্যন্ত এইভাবে তোমার দংশন করতে থাকবো। জোরের নামাজ কাদা করছো, আসর পর্যন্ত এইভাবে দংশন করতে থাকবো। আসর পর্যন্ত নামাজ কাদা করছো, মাগরিব পর্যন্ত এইভাবে দংশন করতে থাকবো। এই জন্য বন্ধুরা আমার, কবর বড় ভয়ঙ্কর ঘর। ওই কবরের আযাব থেকে বাঁচতে চাইলে জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, জিকির করো আল্লাহ 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 আল্লাহ, যুবক বলো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আসেন হাতে হাত দিয়ে আমরা তওবা করে নিই। সবাই তো রুমালের হাতে হাত দিয়ে তওবা করে নিই। ভাই সবাই সামনে, যুবকরা সামনে আসেন, সবাই চেয়ারের থেকে নিচে সামনে আসেন, তওবা করে নিন ইনশাআল্লাহ। নিয়ে বসেন বসেন বসেন, একজনের পিছনে একজন তওবা করে নেন, একজনের কাঁধে আর একজন হাত রাখেন, বসেন বসেন সবাই। মুরব্বীরা আসেন, তওবা করবেন। এই তওবা হতে পারে কালকে আমার জানাজা উঠতে পারে, বলা যায় না। তো এই তওবা হতে পারে আমার জন্য নাজাতের কারণ হবে। যারা মুরব্বীরা আছেন, আশেপাশে আছেন, দোকানে আছেন, যুবকরা তোমরা সবাই দৌড়ায় চলে আসো, তওবা হবে, তওবা করব।
এবং দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করবো যাতে আজকের এই অনুষ্ঠানের ওসিলায় আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। আমিন। এবং যারা বায়াত হবেন বায়াতের নিয়ত করে নেন। যারা বায়াতের নিয়ত করবেন তাদেরকে বায়াত করা হয়ে যাবে। আর যারা বায়াত হবেন না, যারা তওবার নিয়ত করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু तौबा किया मैं सब पूरे बातों से, सब पूरे कामों से, और बयात किया मैं ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती शाह मोहम्मद कौसर जमान अयूबी के हक पर आमीन आमीन बिरहमतिका या रहमान। এখন কিছুক্ষণ 5 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। একজনের বিষয়ে ঘোষণা করা হবে। কি বিষয় একটু ওনার একটা আর্জি রয়েছে, এটা একটু শুনে নিচ্ছি। এরপর আমরা দোয়া করে দেব। আমরা যারা সম্মাননা নিব, অনেক কি ঘুমাই বসে যারা সম্মাননা নিব আসি ইনশাআল্লাহ। যারা সম্মাননা যাদের হুজাইফা আছে না, আসো আসো দ্রুত আসেন ইনশাআল্লাহ। ভালো করে হুজাইফা আসো ইনশাআল্লাহ। আর সাথে আসো না, 5 মিনিট সময় দেয়, কেউ যায় না যায়, দোয়া শেষ করে তারপরে যাবো, কারণ দোয়াটা হচ্ছে মূল। আমাদের এই ছেলে আমাদের এখানে কোরআনের হাফেজ পেয়েছে, আমরা তাকে হযরত পাগড়ি পরায় গেছে ইনশাআল্লাহ। দেখি মাশাআল্লাহ, কি নাম? হুজাইফাকে পাগড়ি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। হুজাইফা পাগড়ি পাচ্ছে, এরপরে আমাদের হযরত প্রধান বক্তা হযরত মাওলানা কৌসার জুবাইর বিন দাওয়াত বরকাতুহ ইকরাদার কোরআন মাদ্রাসা আজকে যিনি কোরআনের হাফেজ করলেন তাকে পাগড়ি সম্মাননা দিচ্ছে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। ওনার পাগড়ি প্রদানে ওনার আব্বা রংপুর ওনাদের বাড়ি, ওনার আব্বা ওনার আব্বা তার অভিপ্রায় মাদ্রাসা থেকে পাগড়ি পেল। আমরা এরকম আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, মাওলানা হতে পারে আমার সুবাসা, আপনারা দোয়া করেন সবাই। আমিন আমিন। আমরা দোয়া করি সবাই ইনশাআল্লাহ। এখন আরেকজন আছেন আমাদের এখানে আপনার ইসলামউদ্দিন ভাইয়ের মেয়ে নাদিয়া কোরআনের হাফেজ হয়েছে। সে তার মেয়ের পক্ষ থেকে ওনার আব্বাকে সম্মাননা দেওয়া হচ্ছে। যেহেতু মেয়েদের আমরা তার আব্বাকে আমরা পাগড়ি পরে হাদিসের মধ্যে আসছে যে কিয়ামতের ময়দানে হাতে হাতে আপনার হাসরের মাঠে হাফেজ কোরআনের মা বাবাকেও সম্মাননা দেওয়া হবে, মুকুট করেন। নাদিয়ার বাবাকে নাদিয়ার জন্য সম্মাননা দেওয়া হয়েছে। নাদিয়ার বাবার ওনার অভিপ্রায়। আসসালামু আলাইকুম। আমাদের আগে শেষ করছে, আপনি আমার মেয়ের জন্য দোয়া করবেন।
সেটা উদ্যান করেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। আর পাঞ্জাবি থেকে আরেক পাগড়ি লাইসমিয়া কোথায়? তার ছেলে ঘুমায় বসছে, ছোটটা কোরআনের মাহফিল হয়েছে, ওনার সম্মাননা দেওয়া আছে, ওনার বাবাকে পড়াই দেওয়া আছে। লাইসমিয়া সিলেট থেকে আসছে।